এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? সবাই তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো ভিডিওটা শুরু করছি বিকালবেলা থেকে। এখানে দেখো আমি যে দুধটা আনতে যাই, তো সেই দুধটাই আর কি সেদিন কাটিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম একটু মিষ্টি খাবো, তো ওই জন্য মিষ্টি করার জন্য ছানা কেটে জল ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের পাড়ায় যে পুজো হয়েছে, একটা বাড়িতে পুজো হচ্ছে, তো সেখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেই প্রসাদটাই আর কি খাচ্ছিলাম। আর এখানে দেখো আমি তারপর খেয়ে দিয়ে তারপর একটু বেলা করে মানে বিকাল হয়ে গেছিলো যেহেতু, তাই জামা প্যান্টগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে দেখো মিষ্টিগুলোও কিন্তু করে নিয়েছি। যে দুধটা ছিল ছানাকাটিজি, সেই দুধে কিন্তু এই 5টা মিষ্টিই হয়েছে। প্রথমে ভাবছিলাম গোল গোল করবো, তারপর গোল গোল করে নিই, লম্বা শেপেই করে দিয়েছি। ভাবছিলাম লম্বা শেপে করলে হয়তো একটু বেশি হবে। তারপর দেখো এই হলুদ শাড়িটা পরে নিচ্ছিলাম। আসলে একটা জায়গায় যাওয়ার ছিল। আমাদের পাড়াতেই একটা কাকিমারা থাকে, তো তারা তাদের বাড়িতে শিফট হয়েছে, মানে রাস্তার ধারে একটা বাড়ি করেছে, সেখানে শিফট হয়েছে, তো সেখানেই যাব আর কি। আসলে সেখানে তারা প্রভু আসবে মায়াপুর থেকে, তো তারা হরিনাম করবে, তো হরিনাম শুনতেই যাব। তোমাদের সাথেও শেয়ার করব আস্তে আস্তে, তোমরা দেখতে পাবা। ওই জন্যই আর কি শাড়িটা পরছিলাম। আর শাড়ি তো পরি না, মানে এই অকেশনেই পরা হয় আর কি, না হলে জামা নাইটি এইসবই আর কি পরা হয়। জামাই পরি আসলে, জামা বলতে চুড়িদার মুড়িদার এই মানে ওয়ান পিসগুলো এইসবই আর কি পরি। আর শাড়ি খুব কমই পরা হয় এই সময়টাতে। আর এই সময়টাতে না শাড়ি পরে থাকতেও পারি না, মানে তাও সেদিন কষ্ট করে পরে আর কি গিয়েছিলাম। আর শাড়ি পরতে কিন্তু ভালো লাগে, কিন্তু শাড়ি পরে আমি থাকতে পারি না, ওটাই হচ্ছে কথা। আর চুলটাকে না বেনুনি করে নিয়েছিলাম, কারণ ভাবলাম যাবো এতটা উঁচু করে বাঁধবো, কেমন লাগবে সারাক্ষণই তো চুলটাকে উঁচু করে বেঁধে রাখি। কখন আর চুলটা ছাড়ি, ঘরে বলো বাইরে বলো যেখানেই যাই চুলটাকে তো উঁচু করেই বেঁধে রাখি। ওই জন্য ভাবলাম আজকে একটু বেলুনি করে নিই। আর আমি কিন্তু চুলটায় বেলুনি করেছি, আর চুলে কিন্তু ব্রেক মেরেক কিছু দেওয়া হয়নি, কারণ হাতের মধ্যে জালকাঠি ছিল, ওই জন্য আর কি ব্রেক মেরেক কিছু দেওয়া হয়নি। আর এই দেখো পর্ণাও চলে এসেছে। পর্ণা কিন্তু আমার সাথে যাবে। পর্ণা যাবে, পর্ণার মা যাবে, ওর কাকিমা যাবে, ওরাও আর কি যাবে। তো মা, আমার শাশুড়ি চলে গেছে আগে, মানে আমার মা চলে গেছে আগে। তো মা বলছিল ওদের সাথে তুমি চলে যাবা, কারণ এতক্ষণ গিয়ে তুমি সেখানে বসে থাকতে পারবে না। তো এখানে দেখো আমি কাকিমাদের ঘরে গেছিলাম, কাকিমা বলতে পর্ণাদের ঘরে গেছিলাম। তো ওখানে কাকিমারা রেডি হচ্ছিল। আর এখানে দেখো আমি কিন্তু তিলক করে নিয়েছি, কারণ এইসব জায়গায় গেলে একটু তিলক করলে ভালো লাগে, তো সেই জন্য তিলকও করে নিয়েছি। তারপরে পৌঁছে গেছি। এখানে আমি না সিঁড়ি দিয়ে উঠছিলাম, আমি তো ছাদে ওঠানামাটা করিই না, তাও এখানে ওপরে করছিল বলে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছিলাম। আর ওই দেখো ওইটা হচ্ছে আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধারানী, তো তার ছবিটা তোমাদের দেখালাম, কত সুন্দর লাগছে। আর প্রভুরা ওই পাশে নাম সংকীর্তন করছিল। আর এখানে তারপরে প্রদীপ মানে দান করা হচ্ছিল, আমিও করে নিয়েছি। সেই ক্লিপগুলো না নেওয়া হচ্ছে না, কারণ আমি একা ভিডিও করছিলাম, তো ফোনটা হয়তো সামনে রেখে দিলে ভিডিও হতো, বাট আমি একা এদিক দিয়ে ভিডিও করছিলাম, ওই জন্য আর কি আমার ক্লিপগুলো নিজেই নিচ্ছিলাম আর নিজেই শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে দেখো সবাই ছিল, এখানে অনেকে কিন্তু এসেছিলো এদের মানে এটাতে, তো এখানে মানে অনেকেই এসেছিলো, তো বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো আমার তো মানে এইসব জায়গায় যেতে আমার ভীষণ ভালো লাগে। আমি যদি একবার শুনি যে প্রভুরা আসছে বা এরকম কোথাও হরিনাম হচ্ছে, আমি কিন্তু সেখানে চলে যাই, আমার যতই অসুবিধা হোক, যতই কষ্ট হোক। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি সকালবেলা উঠে যেই সব ঘরের কাজবাজ থাকে সেগুলোই আর কি করছিলাম। সবার প্রথমে যে শাড়িটা কালকে রাতে পরে গেছিলাম, বাসি শাড়ি ছিল, তো সেটা আর কি মানে ভাঁজ করে একদিকে রেখে দিয়েছিলাম, এসে রাতে খুলে আড়াতে ওইভাবে রেখে দিয়েছিলাম। আর ভাঁজ করা হয়নি, তো ভাঁজ করেই আটার মাথায় রেখে দিয়েছি, কারণ একবার জল ধোয়া করে নেবো, কারণ একবার পরেছি শাড়িটা। আর এই পরা শাড়ি, সেখানে তো একটু খাওয়া দাওয়াও কিছু হয়েছিল না, ওই জন্য আর কি পরা শাড়িটা আর আলমারিতে ঢোকাবো না, একবার ধুয়ে তারপরে আলমারিতে ঢোকাবো। তো তার আগে দেখো ওর পরে না মানে আমি কিছু মেকআপ বলতে আর কি ওই চুলটাকে বেঁধেছিলাম, সেই গাটার মাটারগুলো আর কি বের করেছিলাম, তো সেই জন্য বক্সটা বাইরে রাখা ছিল, তো বক্সটা জিনিসের বক্সটাও আর কি ভেতরে ঢুকিয়ে রাখলাম। আর এখানে দেখো আলমারির পোটটা ঠিক করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর এই যে ওই ছোটো যেই টেবিল ফ্যানটা থাকে, বলি এটা রাতে চালাই, কারণ রাতে সিলিং ফ্যানের হাওয়া তো গায়ে লাগে না, ওই জন্য ছোটো ফ্যানটাই চালাই। আর এদিকে দেখো রাধা চলে এসেছিলো, আর কালকে রাতে বললাম শাড়িগুলো সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছিলাম, কারণ ধুতে হবে, ধোয়ার জন্যই আর কি বাইরে রেখে দেবো, আর আলমারিতে ঢোকাবো না। রাধা এসে আমার সাথে গল্প করছিলো, আর আমি এদিকে কাজ করছিলাম। তো ওরা আর কি আসে এখন,
আজকে মানে এখন এই দুদিন আমাদের ঘরে কাজ হচ্ছে বলে আসছে না, নাহলে প্রতিদিনই আসে সকাল বিকাল, এসে আমার সাথে গল্প করে। আর এখানে দেখো আমি কিন্তু সবগুলো ভাজ করা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এগুলো আর কি আড়াতেই রেখে দেবো, তো পরে ধুবো আর কি। তো এখানে রাধার সাথে সেই কথা গল্পই করছিলাম। আর দেখো গল্প করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যে ভয়েসটা দিচ্ছি আজকে, এটা কিন্তু আমি মানে এতে দিচ্ছি, মাইকে দিচ্ছি। আমি বুঝতে পারছি না মাইকের সেটিংটা, একটু যদি ভয়েসের এলোমেলো হয় তাহলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। কারণ হচ্ছে আগে আমি যে হেডফোনটা দিয়ে ভয়েস দিচ্ছিলাম সেটাতে না সাউন্ডটা অনেকটা আস্তে হয়ে যাচ্ছে। আমার কাছে দুটো হেডফোন আছে, সেটা দিয়ে মানে মানে যখন যেটা দিয়ে মনে হয় তখন সেটা দিয়ে দিই আর কি। কিন্তু সে দেখছি যে সাউন্ডগুলো আস্তে হয়ে যাচ্ছে, ওই জন্য এই যেটা দিয়ে দিচ্ছি এটা পাশের বাড়ি একটা দাদার মাইক, তার কাছ দিয়ে একটু চেয়ে আনলাম। বললাম দাদা একটু দাও দেখি, আমি একটা ভিডিওতে ভয়েস দিই, যদি ভালো হয় তাহলে আমি পারচেস করব একটা। তো বললো ঠিক আছে নিয়ে যাও তুমি। তো হয়ে গেল এখানে, বললাম ঠিক আছে নিয়ে যাই, বিকালে আবার তোমাকে দিয়ে যাবো। তো সেটাই আর কি। তারপরের দিন দেখো রেডি হয়ে গেছিলাম, এখানে আমাদের পাড়ায় যে পুজো হচ্ছে বলছি না, সেখানের জন্য। আর এই দেখো আমাদের মা বুড়ি, তো সবাই একটু দর্শন করে নাও আর প্রণাম করে নিও মাকে। তো ভীষণ জাগ্রত, তো তিনি এসেছিলেন একজনের বাড়িতে, তো সেখানেই আর কি খাওয়া দাওয়ার নেমন্তন্ন ছিল। আর এখানে দেখো আমাদের ঘরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, রঙের কাজ। প্রথমে পুট্টি হবে, তারপরে রং করা হবে। তো সেটাই আর কি, এটা আজকে সকালের ভিডিও করেছি তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। কারণ যখন মিস্ত্রিরা কাজ করে না তখন আর কি ভিডিও করতে পারি না, আমার একটু লজ্জা করে। তো দেখো এখানে পুরোটা পুট্টি হয়ে গেছে, এবার আজকেও হচ্ছে একটু সিঁড়ির তলমলগুলো একটু বাকি আছে, সেই জায়গাগুলো হচ্ছে। আর কি রং হয় কেমন কী হয় তোমাদের সাথে শেয়ার করব। আমাদের রান্নাঘরটাও রং করা হবে, কিন্তু ওইদিকে 3টে ঘর পুট্টি হবে না, শুধু এই ডাইনিংটাতেই পুট্টি করা হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যা যা করতে হয় করে দিও, আর বেশি বেশি করে একটু শেয়ার করো। আর যদি মাইকের আওয়াজ যদি কোয়ালিটি যদি ঠিকঠাক আসে তো প্লিজ একটা কমেন্ট করে দিও যে ওকে। তো এটুকুই আর কি। তো চলো বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যা যা করার করে দিও। টাটা।